ভোটার যে আছে সে কি আসলে ভোট দিতে যাবে না, 4 সাবজেক্টের আইএলটিএস পরীক্ষা দিতে যাবে? ইলেকশনের আছে 100 দিন বাকি, আপনি কোথাও ইলেকশনের কোনো আমেজ দেখতে পাচ্ছেন? এই কমিশন তো রেডিই না এখনো। আমিও একজন ভোটার, তো আমি আসলে মোটামুটি আতঙ্কিত বোধ করছি। কারণ আপনি এখন রেফারেন্ডাম করাবেন, হানা ভোট দিবেন, তারপরে আবার মনে করেন যে জাতীয় ইলেকশনের ব্যাপার আছে, আবার অনেকে বলছে যে এটা একই দিন একই ভোটের সময় হবে। তাহলে কি মানে ওই ভোটার যে আছে সে কি আসলে ভোট দিতে যাবে না, 4 সাবজেক্টের আইএলটিএস পরীক্ষা দিতে যাবে? মানে মানে পাবলিক তো এত কমপ্লেক্স জিনিস বুঝে না। তো এই জিনিস প্রথমত হচ্ছে যে এটা একটা মানে স্ট্রেস তাদের উপরে। দ্বিতীয় কথা হচ্ছে পাবলিককে কি আপনি অ্যাওয়্যার করেছেন? এখনও তো মনে করেন যে পিআরের প্রশ্ন জিজ্ঞেস করলে বলে যে ফেয়ার ইলেকশন মানে হচ্ছে পিআর। এর অবস্থা আছে না? তা আপনি যারা ভোটার আছে ভোটারদেরকে এডুকেট করবে কে? এডুকেট করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের, রাইট? ইলেকশন কমিশনের ইলেকশনের আছে 100 দিন বাকি, আপনি কোথাও ইলেকশনের কোনো আমেজ দেখতে পাচ্ছেন? এই কমিশন তো রেডিই না এখনো। আমাদের নিবন্ধন দিয়েই সারতে পারতেছে না এখনো। আমাদের যে একটা প্রস্তুতির ব্যাপার আছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পরে, ওই সময় তো দিচ্ছে না। কার সার্ভাস মানে পারপাস কে সার্ভ করছে এই জায়গায়? দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে এখন আবার ওই যে লটারির ভিত্তিতে নাকি প্রশাসনের রদবদল হবে, ইদার কামাল উধার যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানে অফিসার, রাষ্ট্রের একজন অফিসার, একজন কর্মকর্তা, তার উপরে যে প্রশাসনিক দায়িত্ব দেওয়া আছে এইটা পালন করার সময় সে কেন পক্ষপাত দুষ্ট হচ্ছে, ওই কারণটা থেকে আপনি হাত দিয়েছেন? আপনি তো কোনো সংস্কারই করলেন না, পুলিশের সংস্কার করলেন না, মিলিটারি সংস্কার।